কতটা ফেসিবাদী ছিল যারা, তারা কতটা ফেসিবাদী ছিল। তাদেরকে সাপোর্ট না করলেই জঙ্গি, আর সাপোর্ট করলে সঙ্গী। কথা ঠিক না বেঠিক? একটা মেশিন বানাইছিল মুক্তিযোদ্ধা তৈরির মেশিন, তাদেরকে সাপোর্ট করলে মেশিনে ঢুকায় মুক্তিযোদ্ধা বানাই ফেলতো। আর কেউ যদি তাদেরকে সাপোর্ট না করত তো ওই মেশিনে ঢুকায় রাজাকার বানাইতো। কথা ঠিক না বেঠিক? জঙ্গি, সাম্প্রদায়িক, মৌলবাদী কতটা দুর্নীতি করেছে। যুবকরা বলবে হুজুর করলে করছে, আপনার কি? আরে আমার কি না, তোমার কি? সেটা হিসাব করে দেখো। তোমার টাকা দুর্নীতি করছে, কোন সরকারের বাবার টাকা না, তোমার টাকা দুর্নীতি করছে। 11 লক্ষ কোটি টাকা পাচার করছে ওরা। বাংলাদেশটাকে 3 বছর চালানো যাইত। ঋণ রেখে গেছে 18,35,000 কোটি টাকার ঋণ। আজকে যে শিশু জন্ম নিবে তার মাথায় 1.5 লাখ টাকা ঋণ। চুরি করছে কারণও আছে, মনে করছে আপা যাবে তো অমুকে আছে, ভাগিনা আছে, ভাগিনী আছে, তাহলে আপার পরে আপার বোন আছে, কোনোদিন ক্ষমতা ছাড়তে হবে না, ইচ্ছে মতো চুরি করো। আর আলেমদের জুলুম করে পশ্চিমাদের খুশি করো, ভারতকে খুশি করো। আলেমদের উপর জুলুম করে পশ্চিমাদের খুশি করা যায়, কিন্তু আল্লাহ নারাজ হন। কথা ঠিক না বেঠিক? অনেক কথা, আজকে আমি কোনো কথাই বলবো না। আমি গতবারও এখানে এসেছিলাম, যদ্দুর মনে পড়ে, কথা বলার সাহস ছিল না। বলবেন হুজুর কেন ভয় পান? আরে ভয় পাবো না। 11তে নিয়ে জেলে নিয়ে গেল ধরে, 13-14তে জেলে রাখলো, এরপরে 21-22-23-এর একটা অংশে জেলে রাখলো। 21-22-23-এ জেলে রাখে নাই, শুধুমাত্র কাশিমপুর হাই সিকিউরিটিতে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। কতটা জুলুম করেছে আলেমদের উপরে, বিবারি আর আলেমদের উপরে। 17 জন শহীদ করে ফেলেছে আলেমদেরকে। এক তো জুলুম করেছে, আবার নানা ভাবে আলেমদের বদনাম করার জন্য মিথ্যাচার পর্যন্ত করেছে। এই জন্য তো তাদের পতনটাও হয়েছে ভয়াবহ রকমের পতন। 53 বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয়েছে? তোমরা পালিয়েছো কেন? থাকো, এত বাহাদুর, এত বীর, পালাবো না, পালিয়েছো কেন? তারাও জানে তারা এতটা জুলুম করেছে দেশের মানুষের উপরে। আমি যুবকদের দেখেছি, শেয়ার বাজার তারা লুট করেছে। শেয়ার বাজারে যুবকরা সর্বোচ্চ হারিয়ে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তারা জানে এই যুবকরা যদি সুযোগ পায় তো পিঠের চামড়া থাকবে না, পালাও, দেশে থাকা যাবে না। এখন এক একটারে ধরে গর্ত থেকে বের করতেছে। আলেমদের উপরে জুলুম, দেশের টাকা চুরি, তারা ধরে নিয়েছে। ক্ষমতা হারালে আমাদের অবস্থা কি হবে বলেছেও মাঝে মধ্যে, যে 1 লক্ষ মারা যাবে, এই জন্য পালাও। আল্লাহর জমিনে যেখানেই থাকো পালাও না কেন? এটা খোদাই গজব। এই জন্যই তারা পালিয়ে যাবার চেষ্টা করতেছে, কিন্তু কোন পৃথিবীর রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত নয়। কোথাও তারা আশ্রয় পাচ্ছে না, যাবে কোথায়? এই জন্য ভয় ছিল, কথা বলতে পারতাম না। আজকে এই কুট্টাপাড়ার যুবকদেরকে ভাবছিলাম যে কিছু কথা শোনাবো। তোমরা এটা মনে করো না আলেমরা কোনো অপরাধ করেছে। আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পর্যন্ত তারা আনে নাই যে এই অপরাধ আপনি করেছেন, আপনি এই অপরাধ করেছেন। তবে কিছু অপরাধের কথা তারা আমাদেরকে ইনিয়ে বিনিয়ে বুঝাবার চেষ্টা করেছে। কি অপরাধ? আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলছেন। মুসলিম দেশ বাংলাদেশ, এই যুবক, আমরা ইন্দোনেশিয়াকে সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে গণনা করি। বাংলাদেশের পরিচয় এই দেশটা মুসলমানের দেশ, মুসলিম দেশ। সেই দেশে জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে দেশের পরিচয় বদলে দেবার ষড়যন্ত্র তারা করেছিল। মসজিদের শহর ঢাকার ইতিহাস তারা বদলে দিয়েছে। মোড়ে মোড়ে মূর্তি। ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি। 1500 বছর আগে কুরাইশ কুফফার মুশরিকরা বাইতুল্লাহর ভেতরে
360 মূর্তি স্থাপন করেছিল, আর আমরা বাংলাদেশে দেখেছি পলাতক সরকার ঢাকা ইউনিভার্সিটিতে 360 মূর্তি স্থাপন করেছে। আমরা মূর্তির বিরোধিতা করেছি, এটা কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ কি জানেন? আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই নাই। রাষ্ট্রীয় প্রোগ্রাম, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসবে, আপনারা স্বাগত জানান। আমরা বলেছি আমরা স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? যখনই আমরা নরেন্দ্র মোদীর দিকে তাকাই, আমরা দেখি তার হাতে এবং দাঁতে মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা দেখেছি, এটা কোনো দলের পক্ষে বিপক্ষে বক্তৃতা নয়। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 মুসলিম নারীকে তারা ধর্ষণ পর্যন্ত করেছে। আল্লাহর কসম, এমন সন্ত্রাসীকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। আমাদের অপরাধ কি? আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। তারা শিক্ষা ব্যবস্থাটাকে কতটা ধ্বংস করেছে জানেন? মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবীদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, নিয়ে আসছে পৌত্তলিকতা, নিয়ে আসছে নাচ গান। এরপরে কি? ডারউইনিজম। ডারউইনিজম মানে বিজ্ঞানী ডারউইন মনে করেন মানুষ বানর থেকে তৈরি। আমরা বলি আমরা কখনোই তা বিশ্বাস করতে পারি না। আমরা বানরের সন্তান নয়, আমরা আদম সন্তান। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তবে হ্যাঁ, তোমাদের যাদের জন্ম নালা, ডুবায়, নর্দমায়, পার্কে, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মে বানরের অবদান আছে না নাই? এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার, মনে করলেই নারী, মনে করলেই পুরুষ। আরে নারী পুরুষের সম্পর্ক মনে করার সঙ্গে না জন্মের সঙ্গে? আমাকে বলে আপনারা কেন আমাদের সিলেবাস নিয়ে কথা বলেন? আমরা তো মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না। আমি বলি সেই দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। সাংবাদিক বলে হুজুর কোন নির্বাচনের দায়িত্ব দিয়েছে আপনাকে? আমি বলি বেটা, নির্বাচন তখনই হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে। তোরা তো ভালো করে বুঝোস, গত 2-3টা নির্বাচনে অটো পাস করছস, ইলেকশনের আগে ইলেকশন শেষ। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামারা দ্বীনের কথা বলবে, এখানে আলেম ওলামাদের প্রতিদ্বন্দ্বী নাই, জনগণ। ইলেকশন নয়, সিলেকশনে এই দায়িত্ব আলেমদের দিয়েছে। কথা ঠিক না বেঠিক? বলে সব জনগণ কি দিছে? সব জনগণ আপনাদের দায়িত্ব দিছে? আমি বলি হ্যাঁ, সব জনগণ দিছে। বুঝলাম না। এটা বুঝিস নাই? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের ইশতেহার যখন ঘোষণা করে, দেখবেন ইশতেহারে এই কথা স্পষ্ট বলে যে কোরআন সুন্নাহ বিরোধী কিছু করা হবে না। কথা ঠিক না ঠিক? আপনারা ক্লান্ত? কষ্ট হচ্ছে? 2-4 দিন ধরে খান না? এই দায়িত্ব জনগণ দিয়েছে, কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা রাজনৈতিক দল যখন নির্বাচনের আগে এই কথা বলে যে আমার দল কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবে না, তাহলে কোন কাজটা কোরআন সুন্নাহ বিরোধী আর কোন কাজটা কোরআন সুন্নাহর পক্ষে, এটা দেখার দায়িত্ব কার? আমি পরিষ্কার বলি, আমি যখন শিক্ষা নীতিমালা নিয়ে কথা বলেছি, এই দায়িত্ব জনগণ দিয়েছে। আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, এই দায়িত্ব জনগণ দিয়েছে। তোমরাও জাতির সঙ্গে ওয়াদা করেছো কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করবে না, তোমরা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছো, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আর তোমরা জুলুমের পথ বেছে নিয়েছো, তাই তো তোমাদের পরিণতি এমন হয়েছে। আমি তো বলি ছাত্র জনতা জেগে আছে, যুবকরা জেগে আছে, রাষ্ট্রের পাহারাদারি করছে। যারা রাষ্ট্রের পরিচয় বদলে দিতে চেয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আল্লাহর কসম এই ফ্যাসিস্ট ফ্যাসিবাদীরা চট করে বাংলাদেশে ঢুকবে কোনোদিন পারবে না, পারবে না, পারবে না। জনগণ তাদের প্রতিহত করবে। প্রস্তুত থাকেন, রাষ্ট্রকে মেরামত করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেছি। আমরা বলে দিয়েছি রাষ্ট্র মেরামত করেন, তবে আমাদের একটা আকাঙ্ক্ষা হলো এমন মেরামত করবেন না যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে। আলেম ওলামারা বড় কিছু চায় না, তাদের মূল চাওয়া হচ্ছে তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু করতে
পারবে না, করতে দিবেও না। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার একটা প্রোগ্রাম, যেহেতু আমি আমার টাইম লস করে ফেলেছি, তাও আপনাদের রাস্তাঘাটের কারণে লম্বা বক্তৃতা করব না। এছাড়া মাওলানা ওবায়দুল্লাহ হুজাইফি তরুণ আলেম অত্যন্ত সুন্দর কণ্ঠে গুছানো আলোচনা করেন। আমরা বসবো ইনশাল্লাহ, তার আলোচনা শুনবো। আমি তো ব্রাহ্মণবাড়িয়া, ধরতে গেলে একটা বড় ধরনের সম্পর্কে আপনাদের সাথে আছে না নাই? সম্পর্কের কথা ভুলে গেছেন? শ্বশুর বাড়ি, এটা বলে দিতে হবে না? আচ্ছা, সম্পর্কের মূল্য আছে না নাই? এত আসতে কেন? সম্পর্কের মূল্য আছে না নাই? মনে হয় যে কষ্ট হইতেছে। পিচ্ছিদের আওয়াজ বড়, এগুলো বুঝে আমারে। শালাদের আওয়াজ বড়, সম্বন্ধীদের আওয়াজ নাই। আর শ্বশুরদের কথা কি বলবো আজকে? সম্পর্কের মূল্য আছে না নাই? এখনো বাচ্চারা জিততেছে, যুবকরা জিততে পারতেছে না। কি সাকাচ্ছে বছর ভোট চাইবে? আরে ভোট চাইবো না বেটা। আমার একটা নিজের এলাকা আছে, আমার এলাকার লোকেরা আমার খুব মহব্বত করে। আর কতটা মহব্বত করে আমার আসলে জানা ছিল না। সম্পর্কের মূল্য আছে না নাই? ইসলামের প্রচারের পেছনে সম্পর্কের অনেক বড় অবদান এবং গুরুত্ব আছে। আমাদের হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব, বিবারিয়ার মুরব্বী, সারা দেশের মুরব্বী, বিফাকুল মাদারিস আল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া ইউনুসিয়ার শাইখুল হাদিস মুহাদ্দিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব চলে আসছেন। বলে আলহামদুলিল্লাহ। এত দুর্বল আলহামদুলিল্লাহ, নারাজ নাকি? বলেন আলহামদুলিল্লাহ।